ক্লাস 11 এর দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে চলে এলাম। প্রথম দিন একটা ক্লাস তোমাদের করিয়েছি, তোমরা পারলে অবশ্যই ওই ক্লাসটি দেখে নেবে, কেননা ওই ক্লাসটা না দেখলে তোমরা এই ক্লাসের বিষয়গুলো সম্পর্কে বুঝতে তোমরা পারবে না, তোমাদের অসুবিধে হবে। তাই অবশ্যই আগে ক্লাসটা দেখে নেবে। আজকে আমরা আসব যে এই যে প্রাক ইতিহাস যে বিষয়টা আমরা পড়েছি, যে এই কথাটি প্রথম কে ব্যবহার করেছিল। দেখো, 1833 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল এই কথাটি ব্যবহার করেন। কখন ব্যবহার করছেন? তিনি ফ্রান্সের গুহায় পেয়েছিলেন আদিম মানুষের প্রাচীন নিদর্শন। তখন তিনি সেই নিদর্শনগুলি যখন তিনি পেয়েছিলেন, সেগুলির বিবরণ দিতে গিয়ে কিন্তু তিনি এই প্রাক ইতিহাস কথাটির ব্যবহার করছেন। এই প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়েছিল কত বছর পূর্বে? আজ থেকে প্রায় 20 লক্ষ বছর পূর্বে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয় বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার আগে পর্যন্ত মানুষ লিপির ব্যবহার জানতো না। অর্থাৎ আমরা কিন্তু জানি যে হরপ্পা সভ্যতার মানুষ লিপির ব্যবহার করেছিল, কিন্তু সেই লিপি পড়া যায়নি ঠিকই, কিন্তু লিপির ব্যবহার তারা করেছিল। তাহলে লিপির ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষ জানতো, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু লিপির ব্যবহার জানতো না, হরপ্পা সভ্যতার পূর্ব পর্যন্ত। তাই আমরা ধরে নিতে পারি যে প্রাগৈতিহাসিক যুগের যে সময়কাল, সেটা কিন্তু এই হরপ্পা সভ্যতার পূর্ব পর্যন্ত, অর্থাৎ হরপ্পা সভ্যতা যখন শুরু হচ্ছে তার সেই শুরুর আগ পর্যন্ত বা আগে পর্যন্ত যে সময়কাল, তাকে আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। তাহলে প্রাগৈতিহাসিক যুগের এই যে সূচনা হয়েছিল, আমরা তাহলে কত বছর পূর্বে মনে ধরে নেব? 20 লক্ষ বছর পূর্বে। তাহলে বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার হলো যে এবার আমরা আসবো যে প্রাগৈতিহাসিক যুগের মধ্যে কোন সভ্যতাটা অন্তর্গত। দেখো, মেহেরগড় সভ্যতার যে সময়কাল আনুমানিক শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে, আর শেষ হচ্ছে কোথায়? খ্রিস্টপূর্ব 2600 অব্দে। তাহলে মেহেরগড় সভ্যতার মানুষ কিন্তু লিপির ব্যবহার জানতো না। তাই আমরা জানি যে প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না, তাই হরপ্পা সভ্যতার মানুষও কিন্তু লিপির ব্যবহার জানতো না। তাই এই সভ্যতাটাকে আমরা কিন্তু প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা হিসেবে ধরে নেব। তাহলে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? এই প্রাগৈতিহাসিক যুগের। এবার হচ্ছে উপাদান। দেখো, এই যুগের মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু লিপির ব্যবহার তারা কিন্তু জানতো না। অর্থাৎ এই সময় মানুষ ইতিহাস রচনার জন্য লিখিত উপাদান কিন্তু পাওয়া যায়নি। তাহলে এই যুগে কিন্তু কোনো রকম লিখিত উপাদান পাওয়া যায়নি, কারণ তারা লিপির ব্যবহার জানতো না। তাই এই সময়ের ইতিহাস নির্ভর করে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটা? আমরা জানি যে মাটি খুঁড়ে যে জিনিসগুলো পাওয়া গেছে সেটাই প্রত্নতাত্ত্বিক উপাদান, যেমন মৃৎশিল্প,